সাহস, পরিশ্রম, পরাক্রম ও জোশের গ্রহ মঙ্গল 5ই ফেব্রুয়ারি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে সেখানে তুঙ্গস্থ হবে। মঙ্গলের এই পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে, অর্থাৎ আপনার রাশি বা লগ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাহস, পরিশ্রম, পরাক্রম ও জোশের গ্রহ মঙ্গল 5ই ফেব্রুয়ারি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে সেখানে তুঙ্গস্থ হবে। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। শনিদেব হলেন ধৈর্যের দেবতা, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে ধৈর্য এবং জোশ একসাথে মিলে কাজ করবে। মঙ্গল অগ্নিকারক গ্রহ, তার উপর যখন তুঙ্গ হচ্ছে তখন সে তার পরাক্রমকে আরো বৃদ্ধি করবে। মঙ্গল হলো দেবতাদের সেনাপতি, সেই সাথে মঙ্গল সার্জারি, মেডিকেল, সেনা, পুলিশ, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার, জমি সম্পত্তি, কনস্ট্রাকশন ওয়ার্ক প্রভৃতিকে নির্দেশ করে। বর্তমানে শনি আবার কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি একই ঘরে পড়ছে, যার জন্য যাদের মঙ্গলের দশা চলছে কিংবা শনির দশা চলছে তাদের ওপর এই প্রভাব সব থেকে বেশি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে প্রতিটি রাশির মতো মকর রাশিতেও 3টে নক্ষত্র অবস্থান করছে। উত্তরাষাঢ়া অর্থাৎ রবির নক্ষত্র, শ্রবণা অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নিজের নক্ষত্র। রবি এবং চন্দ্র দুজনেই মঙ্গলের মিত্র গ্রহ। এই 3 নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে খুব ভালো ফল আসতে চলেছে। আজ দেবদর্শন পর্বে এর সাথে আমি আলোচনা করব আপনার রাশি বা লগ্নের উপর কি প্রভাব পড়তে চলেছে। সেই সাথে প্রতি ভিডিওর মতো এই ভিডিওর শেষেও থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ, যা আমি এই ভিডিওর শেষে জানাবো। প্রথমেই চলে আসবো আমি মেষ রাশির কথা। চলুন দেখে নিই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কি প্রভাব নিয়ে আসতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে যোগকারী গ্রহ। মঙ্গল মকর রাশিতে অর্থাৎ আপনার কেন্দ্রস্থানে তুঙ্গস্থ হয়ে রোচক যোগ তৈরি করবে। এই মঙ্গলের পুরো ফল আপনি পাবেন। সেই সাথে আপনার পঞ্চম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, পঞ্চম থেকে বিদ্যাকে বিচার করা হয়, ফলে এই যোগ বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে। যারা প্রফেশনাল এডুকেশন করছেন বা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের স্টুডেন্টদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা মাধ্যমিক বা 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিচ্ছেন তাদের সায়েন্স ও জিওগ্রাফির রেজাল্ট খুব ভালো হবে। আর যারা উচ্চ মাধ্যমিক বা 12 স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সায়েন্স এবং হিউম্যানিটিস বিভাগের স্টুডেন্টের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো নিয়ে আসবে। পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে, ফলে তুঙ্গস্থ মঙ্গল আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে শুভ পরিণতি দেখতে পাওয়া যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে প্রেম বিয়েতে ফাইনাল হতে পারে, অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ আসতে পারে। আর দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো যাবে। আপনার স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে কিংবা আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান হওয়ার সুযোগ তৈরি হবে। যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি মেষ রাশি অর্থাৎ আপনার দশম ভাব কর্মক্ষেত্রের ওপর পড়েছে, তার উপর মঙ্গল নিজের ঘরে নিজেই দৃষ্টি দিচ্ছে এবং সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এই যোগ আপনার কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত মঙ্গল। তুঙ্গস্থ মঙ্গল আপনার কর্মক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে, কর্মক্ষেত্রে প্রচুর অপরচুনিটি নিয়ে আসবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে, স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় কন্ট্রাক্ট বা খুব বড় ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল হতে পারে। মঙ্গলের অষ্টম এবং শনির সপ্তম দৃষ্টি আপনার অর্থভাব অর্থাৎ সিংহ রাশির ওপর পড়েছে, ফলে এই দৃষ্টি আপনার অর্থের জন্য শুভ হলেও আপনার কথাবার্তার জন্য কিন্তু শুভ নয়। ফলে আপনার কথাবার্তার জন্য আপনার কারো কারোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। আপনার পরিবার কিংবা রিলেশনের ক্ষেত্রে কিন্তু কিংবা কর্মক্ষেত্রে
বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই আপনাকে আপনার কথাবার্তা প্রয়োগের ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। যত আপনি শান্তভাবে আপনার কর্ম করতে পারবেন, ততটাই মঙ্গল আপনাকে তার শুভ ফল দেবে। এরপরে চলে আসবো আমি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু মঙ্গল যোগকারী গ্রহ। মঙ্গল আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থান অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং সেখানে তুঙ্গস্থ হবে। ফলে যে কোনো ধরনের প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বড় সফলতা নিয়ে আসবে। এছাড়া রোগ ঋণ থেকে আপনাকে মুক্তি দেবে। পাশাপাশি যারা নানা রকম আইনি সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে তুঙ্গস্থ মঙ্গল সফলতা নিয়ে আসবে। শত্রুর ওপর আপনি বিজয়ী প্রাপ্তি হবেন। মঙ্গল যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, তখন আপনাকে সাহস, পরাক্রম, এনার্জি দেয়, শত্রুর সাথে লড়াই করার শক্তি দেয়, যে কোনো জটিল পরিস্থিতিতে মোকাবিলা করবার সাহস যোগায়। সেই সাথে চতুর্থ ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করে, তখন জমি সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে লাভ প্রাপ্ত করায়। জমি সংক্রান্ত যারা ব্যবসা করেন, প্রমোটিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, মঙ্গল তুঙ্গস্থ হওয়ার পর তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভকারী হতে চলেছে। এছাড়া যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ আসবে। এর পাশাপাশি যারা অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদে রয়েছেন, তুঙ্গস্থ মঙ্গল তাদের কানেক্টিভিটি বাড়াবে এবং যে কোনো বড় কাজ বা বড় কোনো ডিল বা বড় কোনো ক্ষেত্রে কিন্তু তাদের সফলতা প্রাপ্তি করাবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি তার নিজের ঘর অর্থাৎ মেষ রাশিতে পড়েছে, যা আপনার নবম স্থান, ভাগ্যস্থান, যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ফলে এই যোগ আপনার ভাগ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। সেই সাথে পিতার কোনো লাভ হতে পারে, কিংবা আপনি পিতার দ্বারা কোনো সহযোগিতা প্রাপ্তি হতে পারে আপনার। যারা উচ্চ শিক্ষা করছেন, তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা পিএইচডি করছেন বা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে তুঙ্গস্থ মঙ্গল অত্যন্ত বড় সফলতা নিয়ে আসতে চলেছে। এর পাশাপাশি বৃহস্পতি মঙ্গল যোগ আপনার মধ্যে আধ্যাত্মিকতার চেতনার বৃদ্ধি ঘটাবে। সেই সাথে শনিরও তৃতীয় দৃষ্টি রয়েছে। যারা অনলাইনে টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার ট্রেডিং করেন, যারা আইনজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। সেই সাথে শনির তৃতীয় দৃষ্টিও আগেই বলেছি আপনার ভাগ্যস্থানের উপর পড়েছে। ফলে মঙ্গল এবং শনির এই গোচর দৃষ্টি আপনার ভাগ্যের ক্ষেত্রে আপনি খুব বড় ফল পাবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি। অষ্টম ভাব অর্থাৎ অশুভ স্থান। ফলে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু কোনোভাবেই মিত্রকারক গ্রহ নয়। কিন্তু মঙ্গল মকর রাশি অর্থাৎ পঞ্চম স্থান, অর্থাৎ আপনার ত্রিকোণ স্থানে তুঙ্গস্থ হবে। পঞ্চম ভাবের সাথে যুক্ত যে কোনো ফল আপনার ক্ষেত্রে কিন্তু শুভ হবে। সেই সাথে আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ফলে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। সেই সাথে যে কোনো রিসার্চ কাজের ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যাবে। এর পাশাপাশি মঙ্গল পঞ্চম স্থানে বসে আপনার একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে সপ্তম দৃষ্টি দিয়েছে। ফলে আপনার মানসিক ইচ্ছে পূরণ হবে, আপনার বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, প্রেমে সফলতা বাড়াবে। সন্তানের ব্যাপারে যারা চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করে রেজাল্ট আসছে না, মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেবে। আর্থিক ক্ষেত্রেও সফলতা নিয়ে আসবে, সোর্স অফ ইনকাম বাড়াবে। এর পাশাপাশি বলবো, আপনার তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল যখন পঞ্চম স্থানে তুঙ্গস্থ হয়, তখন আপনাকে যে কোনো কাজ কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে। যেখানে দরকার হবে সেখানেই একমাত্র আপনি সাহস, জোশ, পরাক্রম দেখাবেন। বাকি ক্ষেত্রে অত্যন্ত ধৈর্যতা রেখে আপনাকে কাজ করতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানের ওপর পড়েছে, যা আপনাকে আপনার খরচা বৃদ্ধি করাবে। ফলে অযাচিত খরচাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এতক্ষণ আমি আলোচনা করলাম কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির ওপর মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কি ফল আপনারা পাবেন। যদি আপনার জন্মছক এবং রাশির
অন্যান্য গ্রহের অবস্থান বা আপনার হাতে রেখা বা বিভিন্ন গ্রহের অবস্থান কিংবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার জানা থাকতো, তাহলে এখানেই আপনাকে মঙ্গল সম্পর্কে আরো নিখুঁত প্রেডিকশন দিতে পারতাম, যেটা আপনার পক্ষে 100% মিলে যেত। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে সাথে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, লাইক করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল কততম ঘরে অবস্থান করছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও। তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির ওপর মঙ্গলের কি প্রভাব নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।